তোমরা এই আজকের থেকে নিয়ে আমাদের বৃহস্পতিবার থেকে নিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে সবাই একটা পুরস্কার দিব উল্লেখ করবো, যে পুরস্কারটা তোমরা দেখাইতে পারবো আরেকজনকে। তো সবাই অঙ্গীকার করতে হয়েছে, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা করবো। আল্লাহ মাশাআল্লাহ এই বৃহস্পতিবার যখন থেকে এলাম এমন হয়েছে 1 ওয়াক্ত নামাজ পড়ছে না, এমন হয়েছে যে মোবাইল দেখছে না, একটা দিনও বাদ নেই। আচ্ছা উল্টা হইল না, তখন আমি দেখতেছি ওদের তো আমরা দেখেন না বলেন না, তখন আমি দেখতেছি যে তোরা মানতাম না, আমি কথাটা শুনতাম, হ্যাঁ শুনে মানে আমার মারিয়ার না, তখন আমি দেখতেছি আমার কথা তুমি কেমন শুনছিলা, মানে তুমি তো আমার কথা শুনছো না, তাহলে আমি তোমার কথা কেমন শুনি, তোদের আজকের থেকে শুনো, তাহলে আমি বলছি আমিও আজকের থেকে তোমার কথা শুনবো, আমার কথা না। ও ভাই আল্লাহ তাআলা জমিনের মধ্যে আপনি আমাদের পাঠাইলেন, বলছেন 1 ওয়াক্ত নামাজ সাল্লাল্লাহ, তোমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো আমি একমাত্র রবের ইবাদত করবা, কিন্তু এখন আমাদের ইবাদতের কোনো লেশমাত্রাও নাই। ওটা হলো না ভাই, তো বক্তব্যের খোলা বানার আমরা বুঝবান ব্যস্ততা কোনটা একটু ব্যস্ত নাই। এরপরে নিজেকে পণ্ডিত আপনি আমি মনে করি, এরপরে নিজেকে সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মনে করি, এরপরে নিজেকে সমাজের মধ্যে সবথেকে নেতৃস্থানীয় লোক মনে করি, সমাজের মধ্যে নিজেকে একটা প্রভাবশালী লোক বলে মনে করি। এটা কেন হইতেছে ভাই, এটা কেন হইতেছে? এটা তো আসলে আমাদের দ্বারা মূলত উদ্দেশ্য ছিল না, রবের উদ্দেশ্য ছিল ইবাদত করা। এখন আমাদের কাজ হয়ে গেছে ইবাদতকে বাদ দেওয়া। এই রমজান মাস গেছে, অনেক মানুষ এমন ছিল তারা রোজার মাসে রোজা রাখছে, অথচ এই রোজার থেকে আরাম আমি আমার বয়সে যতদিন ধরে রোজা রাখি এবং আরাম আর পাইছি না। মানে এই রোজার মধ্যে একটা রোজার মধ্যে শরীর লাগছে না, একটা রোজার মধ্যে পানি পিপাসা লাগছে না, একটা রোজার মধ্যে তেমন কষ্ট হয়েছে না। এই রোজার মধ্যে অনেক মানুষ এমন ছিল যারা রোজা রাখছে, এমন ছিল না? আপনাদের চোখের দেখাচ্ছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি আর আমাদের উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ইবাদত, আর এখন একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। কিভাবে আমার ইনকাম বেশি হয়, কিভাবে আমি সমাজের মধ্যে বেশি পয়সাওয়ালা হইতে পারি, কিভাবে সমাজের মধ্যে আমার মর্যাদা বাড়ে, কিভাবে সমাজের মধ্যে আমি সবথেকে বেরিয়ে লাগায় আসতে পারি, আমি বুদ্ধি আমার খাটায় আসতে পারি, এইটার পিছনে আমি লেগে গেছি। ফসল কেমন আমাদের একটু সুন্দর হয়, চাকরিটা কিভাবে আমার প্রমোশন হয়, ব্যবসাটা কিভাবে আমার উন্নতি হয়, এই করে নিয়ে আমি ব্যস্ত। আমার ছেলেটা কিভাবে আমি বিদেশ পাঠাইতে পারি, বিদেশ যাওয়ার পরে একটু বেশি টাকা ইনকাম কিভাবে হয়, আমি নিজে কিভাবে প্রবাসে যাই আমি কি করতে পারি, বেশি টাকা ইনকাম করতে পারি, আর আমি দুনিয়ার মধ্যে আনন্দ উল্লাস আর স্বপ্ন দেখতে পারি। ঠিক না? এটা কিন্তু আপনার আমার মনের মধ্যে পড়ে যখন সালাম নেওয়ার ফিরাইল, এই কথাগুলি ফিরাইল কথা ঠিক না? এই জন্য আপনারা আমাদের ভিতরে নিজেদের সংশোধন হওয়া। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে পরামর্শ করার সময় ফেরেশতারা কি বলেছিল? মানুষ না বানাই। আল্লাহ তাআলা কি বলছে? আমি যা জানি তোমরা তা জানো। সেই সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওহে ফেরেশতারা শোনো, আমি যতগুলি মাখলুক জমিনে বানাইলাম সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আমি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করে দিলাম। সুবহানাল্লাহ। যে ফেরেশতারা কইছে মানুষ না বানাইতো, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে শোনায় দিলেন, শুনো মানুষ সমস্ত মাখলুকের মধ্যে সেরা, মানুষ সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুক। সুবহানাল্লাহ। এই আশরাফ হওয়ার পরে, শ্রেষ্ঠ হওয়ার পরে যদি শ্রেষ্ঠত্বের গুণাবলী আপনার আমার ভিতরে না থাকে, তাহলে কি শ্রেষ্ঠ হইতে পারবো আমি? বলতেছিলাম একটা শেয়ার শোনাইছিলাম, শেখ সাদি রাহিমাহুল্লাহ বলছিলেন যে আদমিরা আদমিয়ত লাজমাস ওদা আদার গুণা মাশাদা হাইজমাস। চোখের কাছে যদি গন্ধ না থাকে তাহলে এটা যেমন লাঠিতে পরিণত হয়, মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, মানুষের ভিতরে যদি রবের পরিচয় না থাকে, মানুষের ভিতরে যদি রাসূলের সুন্নাহ না থাকে, মানুষের ভিতরে যদি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ না থাকে, মানুষের ভিতরে যদি আমল না থাকে, তাহলে ওই মানুষ আর অন্য জাহান্নামের রাখলে ব্যবহার হবে ব্যস্ত হবে। আর এই শেষ অংশে বলেন গানে সূরাত আদমিয়্যাত সাবুদে আহমদু জাহাল হাম এক সাবুদে, গানে সূরাত আদমিয়্যাত সাবুদে আহমদু জাহাল হাম এক সাবুদে। তো যদি মানুষের রক্ত, মানুষের গোশত, মানুষের হাড্ডি আর চামড়ার মাধ্যমে মানুষ যদি মানুষ হইতো, তাহলে আবু জাহেল আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মধ্যে কোনো ব্যবধান থাকতো? কথা বলেন, আবু জাহেল আর নবী কতটুকু ব্যবধান? এটা তুলনা করাই যায়, তুলনা করাই যায়। আবু জাহেল আর নবীর মধ্যে যেমন ব্যবধান, একজন মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে ওই মানুষটার মধ্যে আর জাহান্নামের মধ্যে কোনো কথা
এই রবের কথা যদি আপনি আমি না মানি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে কিন্তু আপনি আমাকে